ইসরায়েলের আকস্মিক ইরান আক্রমণ, পাল্টা হামলায় শক্ত জবাব দিয়েছে ইরান। দুটি দেশই হামলা পাল্টা হামলা অব্যাহত রেখেছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে আত্মসমর্পণের যে আহ্বান জানিয়েছেন তা উড়িয়ে দিয়েছেন খামেনি। যুদ্ধ ইরান ইসরায়েলের মধ্যে হলেও এতে স্পষ্টভাবে জড়িয়ে আছে যুক্তরাষ্ট্র। তার প্রমাণ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান জানেন উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট। ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন তারা খামেনির অবস্থান জানলেও এখনই তাকে হত্যা করতে চান না। এদিকে মঙ্গলবার খামেনিকে ইরানের তথাকথিত সর্বোচ্চ নেতা বলেও ব্যঙ্গ করেন ডোনাল্ড ট্রাম্প। আরেক পোস্টে তিনি বলেন, ইরানের আকাশ পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। তবে আমাদের বলতে কাদেরকে ইঙ্গিত করেছেন তা স্পষ্ট করেননি ডোনাল্ড ট্রাম্প। অন্য পোস্টে তিনি ইরানকে শর্তহীন আত্মসমর্পণের আহ্বান জানান। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তবে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বুধবার এক টেলিভিশন ভাষণে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইরান কখনো পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করবে না। ইসরায়েলকে ভুলের মাসুল দিতে হবে। খামেনি ডোনাল্ড ট্রাম্পের নিঃশর্তে আত্মসমর্পণের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এক সংবাদ উপস্থাপক খামেনির একটি বিবৃতি পড়ে শুনিয়েছেন। ওই বিবৃতিতে খামেনি বলেন, তার দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই আহ্বান মেনে নেবে না। এদিকে ইরানে ইসরায়েলের হামলার পর এই প্রথম টিভিতে বার্তা দেন খামেনি। তিনি বলেন, যুদ্ধ কিংবা শান্তি কোনোটিই তার ইসলামিক প্রজাতন্ত্রের উপর চাপিয়ে দেওয়া যাবে না। ট্রাম্পকে ইঙ্গিত করে ইরানের এই নেতা আরও বলেন, যারা ইরানের ইতিহাস জানে তারা কখনো ধমকের সুরে এ জাতির সঙ্গে কথা বলে না। বিবৃতিতে খামেনি বলেন, আমেরিকানদের জানা উচিত যে কোনো রকম মার্কিন সামরিক হস্তক্ষেপ তাদের জন্য অপূরণীয় ক্ষতি ডেকে আনবে। উল্লেখ্য, গত শুক্রবার হঠাৎই ইরানে হামলা করে বসে ইসরায়েল। এরপর থেকেই হামলা পাল্টা হামলা চলছেই। ইসরায়েলের দাবি, ইরান পারমাণবিক অস্ত্র বানানোর দ্বার প্রান্তে পৌঁছে যাওয়ায় তারা এই হামলা চালাতে বাধ্য হয়েছে। অন্যদিকে তেহরান বলছে তারা পারমাণবিক অস্ত্র বানাতে চায় না। তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। এদিকে হামলা পাল্টা হামলার মধ্যেই ট্রাম্প মঙ্গলবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইরানকে নিঃশর্তে আত্মসমর্পণ করতে বলেন, যার জবাবে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি পরাজয় স্বীকার করে ইরান আত্মসমর্পণ করবে না বলে সাফ জানিয়ে দেন। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।